ঠিক আছে। ডিস্ট্রিবিউশন করা হবে এবং আমি মনে করি যে ইলেকশনের পরও সেগুলো অব্যাহত থাকবে। অন্তত মানুষকে সহযোগিতা করার যেই মানসিকতা মাননীয় মুখ্যমন্ত্রীর যে একটা সদিচ্ছা, যেটা যে মানুষের পাশে দাঁড়ানো, এখন আর ঘরে বসে নয়, অন্তত মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা, মানুষের বিপদে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো, এই যে মানসিকতা। এবং বর্তমান দিনে বর্তমান এই সরকার শুধু ক্ষমতাকেন্দ্রিক সরকার নয়, এই সরকার বর্তমানে সেবায় রূপান্তরিত হয়েছে। শুধু যে ক্ষমতা আমি অর্জন করলাম, আমার কাছে ক্ষমতা আছে, সেই ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সেই ক্ষমতাকে কীভাবে সেবায় রূপান্তরিত করা যায়, সেটা বিশেষ করে বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী করা যায়। নতুন বছর, নতুন আশা, নতুন দিগন্ত, নতুন চিন্তাধারা, নতুন ভাবনা, অর্থাৎ সবগুলো নতুনত্ব নিয়ে সামনের দিন এই কাঠিগড়া যাতে একটা নতুনত্বর সৃষ্টি হয়, কাঠিগড়া যাতে একটা বিকাশ এবং একটা উন্নয়নের বাতাবরণ সৃষ্টি হয়, সেটাই আজকের দিনে কামনা করছি। দাদা, 2026 তো এসে গেল, আপনার চিন্তাধারা বা কী পর্যায়ে আছে আপনার? আমি আগে বলেছি, আপনার যে কথা বলতে যাচ্ছেন যে ইলেকশনের কথা, আমি এখনও বলিনি যে আমি ইলেকশন খেলবো। আমি এখনও বলিনি আমি ইলেকশন খেলবো। বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সামনের দিন দল বা মুখ্যমন্ত্রী যেটা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত মতে আমি নিশ্চয়ই থাকবো। কারণ আলটিমেটলি মানুষকে সেবা করা, মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো, এবং সেই কাঠিগড়া অঞ্চলে দেখা যায় যদি এখানের বিরাট সমস্যা, অনেক সমস্যা আছে। আজকের দিন দেখা যায় যদি আমাদের অডিটোরিয়াম 12 কোটি টাকার অডিটোরিয়াম স্যাংশন হয়েছে, মিনি স্টেডিয়াম স্যাংশন হয়েছে। আমাদের এই অঞ্চল থেকে শিলচর সদরে গিয়ে কাজ করতে গেলে একজন মানুষের 500-700 টাকার দরকার, আর সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় সেখানে গিয়ে কাজ করা। তাই সময় জেলায় রূপান্তরিত করা, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন। কালাইনকে মিউনিসিপ্যালিটিতে রূপান্তরিত করা। আমাদের এই অঞ্চলের রাস্তাঘাটের সমস্যা, এই অঞ্চলের আরও বৃহৎ অনেক সমস্যা, সামনের দিন এই সমস্যাটাকে যাতে আসামের বুকে একটা প্রতিষ্ঠিত সমস্যাতে রূপান্তরিত করা যায় নতুন বছরে।